বাংলাদেশের আগামী নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবার জন্য যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে। আর সেই দলের ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ সকাল 10:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে একটি বৈঠকে বসেন। আর বিএনপির দিক থেকে সেই বৈঠকটি লিড করছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সেই কার্টার সেন্টারের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র ডিরেক্টর জোনাথন স্টোন স্ট্রিট। তো এই বৈঠক শেষে, আর এখানে বলে নেওয়া ভালো প্রিয় দর্শক, বৈঠকটির আলোচনার বিষয়বস্তুই ছিল যেমনটি আমি শুরুতে উল্লেখ করেছিলাম, বাংলাদেশের আগামী নির্বাচনের সার্বিক পরিস্থিতি এটি দেখবার জন্য এই দলটি বাংলাদেশ সফর করছিলেন। তো এই বিষয়ে কথা হয়েছে, সেটি বলার অপেক্ষায় রাখে না। তো আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তো তাকে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্নের মাঝখানে আরেকটি প্রশ্ন করেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার ব্যাপারে যে আলোচনা চলছে এখন বাংলাদেশে, গত রাত থেকে দেশ উত্তাল আছে, বুধবার রাত থেকে আসলে বাংলাদেশ উত্তাল আছে, ঢাকা সহ সারা দেশ প্রায় বিএনপি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার জন্যে। তো সেই প্রেক্ষিতে তাকে প্রশ্ন করা হয়েছিল বিএনপি কি ভাবছে বিষয়টি নিয়ে, বা এনসিপি উল্লেখ করা হয়েছিল সাংবাদিকদের প্রশ্নে যে এনসিপি এখন যেভাবে যে দাবিটি সামনে নিয়ে এসেছে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে, এবং প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে তাদের অবস্থান কর্মসূচি এখনো চলছে, এই বিষয়ে বিএনপি কি ভাবছে। তো ডক্টর আব্দুল মঈন খান বরাবরের মতোই বিএনপির সেই ভাঙা রেকর্ড বাজালেন। বিএনপি অনেকদিন থেকেই, প্রিয় দর্শক আপনাদের জানা আছে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ইস্যুতে ধরি মাছ না ছুঁই পানি মার্কা একটি স্টাইলে আছে, একটি ভূমিকা পালন করছে। বলার অপেক্ষাই রাখে না যে তারা চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিটি অন্য দল নিয়ে আসুক, এই বিষয়ে তারা কথা বলুক, তারা আন্দোলন সংগ্রাম করুক, আর বিষয়টি ঘটে যাক। আর বিএনপি উপরে উপরে দেখাবার ভান করছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করবার পক্ষে নয়। বরাবরই তারা বলে এসেছিল এই বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। আজও ডক্টর আব্দুল মঈন খান বলছিলেন এই বিষয়ে আসলে বিএনপির বলবার কোনো কথা না, বিএনপির এটি দায়িত্ব না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার, এই বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। সেই শিশুতোষ, সেই বালখিল্য বক্তব্য দল যেটি বলে এসেছে, আব্দুল মঈন খানও দলের ঊর্ধ্বে উঠতে পারেননি, ওই লাইনেই কথা বলছিলেন। জনগণ নাকি এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, এই বিষয়টা নাকি 18 কোটি জনগণের বিষয়। তো জনগণই যদি সিদ্ধান্ত নেয় তাহলে বিএনপি কারা? বিএনপিকে এই দেশের 18 কোটি জনগণের বাইরের কেউ? হাস্যকর, লজ্জার এবং অপ্রাসঙ্গিক কথাটি সর্বোপরি। তো বিএনপি ভোট ভোট করে তাদের ঘুম হচ্ছে না, ভোট ভোট করে তারা বাঁচতে পারছে না, তাদের জান চলে যাচ্ছে। তো ভোট কবে হবে, ভোট কেন হচ্ছে না? জনগণ নাকি ভোট চাচ্ছে। তো জনগণ ভোট চাচ্ছে, জনগণ তো আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ চাচ্ছে। তাহলে বিএনপি যখন বলছে এবং আব্দুল মঈন খান যখন বিশেষভাবে বলছেন এই বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণ কি বিএনপির বাইরে? আর বিএনপি কি জনগণের বাইরে? বিষয়টি কি আসলে হাস্যকর। একটি শিশুও কিন্তু ফাঁকিটি ধরে ফেলতে পারবে। বিএনপি একটি গেম খেলছে এখানে। বিএনপি এই বিষয়ে কিছুই বলতে চাচ্ছে না, কারণ আমাদের বিশ্বাস যে আগামী দিনেও বাংলাদেশে বিএনপি দুর্বৃত্তায়নের রাজনীতি করবে। আর দুর্বৃত্তায়নের রাজনীতি করলে আওয়ামী লীগের মতোই বাংলাদেশের জনগণ বিএনপিকে ছুঁড়ে ফেলবে, এবং তখন বিএনপিকেও নিষিদ্ধ করবার দাবিটি সামনে আসবে। আর তখন যেন আওয়ামী লীগ বিএনপির পক্ষে থাকে, বা অন্যান্য দল যাতে বিএনপির পক্ষ অবলম্বন করে, তারা যাতে বলে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করবার পক্ষে আমরা নই। অর্থাৎ বাংলাদেশে যেই রাজনীতি তারা করুক না কেন, যে কোনো দল যেই রাজনীতি করুক না কেন, রাজনীতিকে যতটাই দুর্বৃত্তায়ন করুক না কেন, তাদের মাপ করে দিতে হবে। তারা আবার ক্ষমতায় আসতে পারবে, তারা আবার রাজনীতি করতে পারবে। বিএনপি এই খেলাটি খেলছে এবং বিএনপি এই আশাই করছে আগামী দিনে যেন তেনভাবে তারা ক্ষমতায় আসবে, আসলে তারা সেই আগের দুর্বৃত্তায়ন কায়েম করবে, আগের সেই ডাকাতি চুরি সবকিছু কায়েম করবে, আগের মতো চাঁদাবাজি দখল। যদিও বিএনপির আমলে বিষয়গুলো ঘটেছিল, কিন্তু রিটেইলে ঘটেছিল, প্রিয় দর্শক আপনাদের জানা আছে। খুচরা আকারে বিএনপি অপরাধগুলো করে যাচ্ছিল, আর আওয়ামী লীগ করেছিল পাইকারি হারে, হোলসেল হয়েছিল সেই সমস্ত অপরাধে। তো তাই বিএনপিকে আমরা সহ্য করেছিলাম। বিএনপি ক্ষমতা হারালেও বেশ কয়েকবার আমরা তাদের সহ্য করেছি, আমরা তাদের এদেশেই থাকতে দিয়েছি, তাদের পালাতে হয়নি, তাদের নেতা এমপিদের মন্ত্রীদের, কারণ তাদের অপরাধগুলো ছিল খুচরো, রিটেইল রেটে তারা করেছিল অপরাধগুলো। আওয়ামী লীগ যেহেতু দুর্বৃত্তায়নের চূড়ান্ত করেছে এবং হোলসেল করে দিয়েছে, তাই আমরা তাকে সহ্য করতে পারিনি।
হোলসেল আমাদের সহ্য হয়নি, চোরকে আমরা সহ্য করেছিলাম, ডাকাতকে আমরা সহ্য করতে পারিনি। এই ছিল জনগণের পক্ষ থেকে আমাদের ভাবনা, আমাদের ফিলিংস, আমাদের অবস্থান। তো বিএনপি সেই জায়গায় আছে, তারা কোনো না কোনো উছিলায় আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়টি এড়িয়ে যাচ্ছে বরাবরের মতোই। এই বিষয়ে সুস্পষ্ট কোনো অবস্থান তারা নেয়নি। বুধবার রাত থেকে যা হচ্ছিল বাংলাদেশে, যা হচ্ছে, দুর্বার বিক্ষোভ সমাবেশ গড়ে উঠেছে, দুর্বার আন্দোলন গড়ে উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য। পুরো দেশ উদ্বেলিত, ঢাকা বিক্ষুব্ধ, মানুষ সংক্ষুব্ধ, এবং পুরো দেশে এই দাবি জোরদার হয়েছে, বেগবান হয়েছে। বিএনপি এখানে কোথাও নেই, বিএনপির কোনো বক্তব্যই নেই। তো আমরা বিএনপির ফাঁকিটি ধরে ফেলেছি। বিএনপি যতই চালাকি করবার চেষ্টা করুক না কেন, এই অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য বিএনপির কোনো অবস্থান নেই। তার মানে বিএনপি মনে প্রাণে বিষয়টি চাইছে না। আর বিএনপি যদি এই দেশের জনগণের সঙ্গে এই গেম খেলে, ভবিষ্যতে বিএনপির জন্য ভালো হবে না। সেটি এই বিষয়ে বিএনপিকে একটা অবস্থানে আসতে হবে, তাদের অবস্থান সুস্পষ্ট করতে হবে। এই গেম খেললে কোনো লাভ হবে না। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিও।